এরপর আসা যাক প্যারাগ্রাফ। কি বলে এটা? প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ তোমরা যখন লিখো কোনো মানে সাধারণত কোনো দেখবে যে কোনো কিছু নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, তখন দেখবে এইরকম মানে পয়েন্ট দিয়ে দিয়ে অনেক সময় লিখতে হয় তো। তো এইটা হচ্ছে বুলেট, এগুলাকে কি বলা হয়? বুলেট। তো এই বুলেটের তুমি বিভিন্ন ডিজাইন পাবে, এরকম গোল নিতে পারো, এরকম নিতে পারো, যেরকমটা আমাদের পছন্দ সেই রকম আমরা লিখব। অনেকগুলো পয়েন্ট থাকে, তো যে পয়েন্ট মানে যে মডেলের পয়েন্ট আমাদের দরকার, এবারে সেটা আবার এইরকম একটা ব্যাপার থাকে যে তুমি এক সইরে লিবে না একটু সামনে পিছনে করে এরকম ডিজাইনে লিবে। কোশ্চেন বানার সময় থাকে না এরকম, হ্যাঁ, 1, 1.1, 1.111, 1.111, 1.12, 1.13 এরকম থাকে তো। তাহলে এইরকম যদি আমরা কোশ্চেন বানার সময়ও এইটাকে ব্যবহার করি, তাইলে কি হবে? তুমি সঠিক বুলেটটা যদি নিয়ে নাও, তাইলে তোমাকে প্রতিবার আর নাম্বারিংটা করতে হবে না, ওইটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? ওইটা যতবার এন্টার দেবে ততবার ওই বুলেটটা তুমি পাবে। হ্যাঁ, মানে তুমি যা যা লিখলে তারপর যেই এন্টার দিয়ে দিবে তখন তোমাকে ওই বুলেটটা দিবে। সে তুমি নাম্বারিং বলো, 1 2 বলো, ABCD বলো, এরকম স্টার চিহ্ন বা যাই লাও, এটা হলো বুলেটের কাজ। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের ডিক্রিজ ইনডেন্ট। এটা আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই আর এইটাকে যদি ক্লিক করা হয়, এইদিকে জায়গা নেই, এইদিকে দেখো মানে ডান দিকে সরাইছে তো। এটা যদি আমরা ডিক্রিজ ইনডেন্ট, এবার এইদিকে করলে হোক আমাদের এইটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, বাঁ দিকে চলে আসে। আর এটা হবে ইনক্রিজ ইনডেন্ট, মানে এদিক থেকে এদিক সরাই আসছে। কখনো কখনো দরকার হয় হয়তো তুমি এখানে একটা ছবি লাগাবে, তাহলে এখানে ছবি লাগাবে, এখানে লেখা রাখবে, তাহলে এই দিক থেকে তোমাকে একটু এদিকে হাঁটাতে হবে, তখন তুমি এই ইনডেন্টের ব্যবহারটা করবে। তারপরে আমাদের এইটা আছে যেমন অ্যালাইজ এন্ড টেস্ট লেফট, লেখাটাকে লেফট মানে বাঁ দিকে নিয়ে আসা। এই ছবিটা দেখলেও দেখো মনে হচ্ছে যে এই দিকটা প্লেন আছে না, আর এই দিকটা এবড়ো খেবড়ো আছে। এদিকে আমরা ইন্ডেন্টটা হাঁটাই লিয়ে। আচ্ছা, তোমরা একটু বলো না যে একটু ধ্যান দিয়ে শিখবে, তার পড়াশোনাটার সঙ্গে এই কম্পিউটার শিক্ষাটা কি খুব জটিল জায়গায় আছে? দেখো এইটা আমার মনে হয় যে পড়াশোনা জানে না তাকেও যদি বলে দিই যে লেখাটাকে এই বাঁ দিকে নিয়ে আসার জন্য এইটা দাবিতে হবে, সিলেক্ট করার পর আর ডান দিকে নিয়ে যাওয়ার জন্য এইটা দেখো, আর এইটা কোনটা হবে? মিডিলে, এইটা এইদিকে। আর এইটা মানে হচ্ছে আমাদের জাস্টিফাই, মানে সব দিকটাকে চেষ্টা করবে সমান রাখার। দেখো এই সাইডটাও আর এই সাইডটা। যখন আমরা কোনো চিঠি লিখি তখন দেখবি এরকম লিখি কি নেই, যে দুদিকটাকে সমান রাখার চেষ্টা করি যাতে আমাদের লেখাটা দেখতে সুন্দর দেখায়। তো এই জন্য ব্যাপারটা মানে শিখতে গেলে কম্পিউটার শিক্ষাটা খুবই সহজ। সবই দেখো ছবির দ্বারা বোঝানো আছে কি নেই? সব ছবির দ্বারা বোঝানো আছে। মানে এমন কোনো বড় ব্যাপার নয় যে পুরা কিছু আমি না জানলে কম্পিউটারটা চালাতে পারবো না। শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে শিখার আগ্রহটা চাই। শিখার আগ্রহটা থাকলে তুমি একদম শিখে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো পালি। লেফটে যাবে বলো তো, লেফটে টেক্সটকে লেফটে নিয়ে যাওয়ার জন্য শর্টকাট কি পাই? ভেরি গুড, কন্ট্রোল এল। বলো এইখানে তীরটা রাখিলে লেখাটাও এসে যাচ্ছে। তাহলে তোমরা যখন কাজ করবে তখন এটা লক্ষ্য করে করবে যাতে ভুলে না যাও। তারপরে বলো রাইটারটাই কি দায়িত্ব হয়? কন্ট্রোলার। দেখো আছে তো। আচ্ছা, সেন্টারেরটাই কি দায়িত্ব হয়? কন্ট্রোল প্লাস ই আছে। জাস্টিফায়ে কন্ট্রোল জে। ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা যেটা পাচ্ছি লাইন স্পেসিং। আমাদের অনেকগুলো লাইন লেখা আছে তো, তাহলে লাইনগুলোর মধ্যে তো একটা স্পেস আছে। এই স্পেসটা আমরা যদি বাড়া কমা করতে চাই তখন আমরা এখানে যাব। এখানে বাই ডিফল্টে 1.15 থাকে, এর থেকে আমরা বাড়াতেও পারি বা 1-এ নিয়ে আসতে পারি। দেখো কমালি, বা তুমি যদি বলো না আমি আরও ফারাক রাখব, এটা বাড়া কমা করতে পারছো। এরপর আসছি আমরা শেডিং। শেড মানে কি বলো না? ছায়া। তাহলে আমরা রঙের ছায়া বানাবো। এখানে কি ছায়া বানাবো?
রঙের, দেখো আসছে তো, রঙের ছায়া। ঠিক আছে, তাহলে এটা কথা থেকে পালি শেডিং। এরপর আসছে একটা বটম বর্ডার। এই বটম বর্ডার আমাদের এইখানে যদিও খুব একটা দরকার পড়ে নাই, তবু আমরা মানে দরকার পড়ে নাই বলবো নাই, সবলে বেশি এইখানেই দরকার পড়ে, কারণ এক্সেলেও আমাদের এটা কাজে লাগবে, কিন্তু এক্সেলে আমাদের আরও সহজভাবে পাবো। হ্যাঁ, কিন্তু এইখানে সব থেকে বেশি কাজে লাগবে বর্ডার। দেখো বটম মানে কি নিচে, দেখো নিচ দিকে বর্ডারটা টানাবে। টপ বর্ডার মানে উপর দিকে বর্ডারটা টানাবে। লেফট বর্ডার মানে লেফটে টানাবে। রাইট বর্ডার মানে রাইটে টানাবে। আর নো বর্ডার মানে কোনো বর্ডার নেই, তাই তো। আর অল বর্ডার মানে চারদিকটাই টানাবে। দেখো চারদিকটাই টেনে দিল। আউটসাইড বর্ডার মানে শুধু ধারে ধারে বর্ডার হবে। ইনসাইড বর্ডার মানে শুধু ভিতরে ভিতরে হবে। ইনসাইড হরাইজেন্টাল মানে ভিতরে ভিতরে ভূমির সঙ্গে সমান্তরাল। ইনসাইড ভার্টিক্যাল মানে ভিতরে ভিতরে লম্ব আকারে। ডায়াগোনালটা আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ নাই। ডায়াগোনাল ডাউন, ডায়াগোনাল আপ, হরাইজেন্টাল লাইন এটাও পাবো। ড্র টেবিল এইখানে পাবো আমরা, যখন ড্র টেবিলের এই জায়গা আরও পরে আমরা ইনসার্টেও পাবো, কিন্তু এইখানেও পাচ্ছি ড্র টেবিল। এই যে একটা টেবিল, হ্যাঁ, টেবিলটাকে যেমন ইচ্ছা তুমি ভাগ করতে পারছো। হ্যাঁ, তাই তো। আমরা কোথায় এইটা কাজ করছিলাম বলো? ইনসার্টে। সেইটা আমরা এইখানেও পাচ্ছি। ঠিক আছে, তাহলে বিশেষ প্রয়োজন ক্ষেত্রে এইখান থেকেও আমরা বর্ডারের বিষয়টা ব্যবহার করতে পারব। তাহলে এই গেল আমাদের প্যারাগ্রাফের কাজ। এইখানে আমাদের আরেকটা অপশন আছে যেটাকে শর্ট বলা হয়। যখন আমরা এরকম একটা টেবিলের মধ্যে অনেক কিছু লিখা রাখব, তখন আমরা ABCD আকারে সাজাতে চাই, অনেক সময় সেই অ্যালফাবেটিক্যালি সাজাই, তো সেই শর্টের ব্যাপারটা এখান থেকে আসে। হ্যাঁ, এইখানে তোমাকে অনেকগুলো অপশন ফিল আপ করতে হবে, যে কলম 1-এ কী থাকবে, সেই টেক্সটটাকে কীভাবে আমরা সার্চ করব। হ্যাঁ, তারপরে সেইটা শর্ট করলে অ্যাসেন্ডিংয়ে করব না ডিসেন্ডিংয়ে করব। হ্যাঁ, আসো, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। যেমন A থেকে Z, অ্যাসেন্ডিং যদি বলা হয় তাহলে ABCD আকারে যাব। আর ডিসেন্ডিং মানে Z থেকে Y X উল্টা দিক থেকে আসবে। ঠিক আছে, এক্সেলে আমরা এর খুব সহজ পাবো, এই জন্য এইখানে অত বেশি সমস্যার মতো জায়গা নাই। এবং এক্সেলে আমাদের সব থেকে বেশি ওই দরকারটা পড়ে শর্টিং করাটা, ওয়ার্ডে খুব একটা পড়েও নেই। এটা শো হাইড বটে, কন্ট্রোল এটা আমরা দাবতে হবে, কন্ট্রোল+স্টার চিহ্ন দাবলে কিছু জিনিস আছে যেটা আমাদের হাইড হয়ে যায়। আচ্ছা, এইগুলো বুঝতে পেরেছো যেগুলো আমাদের কাজের দরকার। তাহলে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ আর এই স্টাইলগুলো তোমার যেরকম দেখা পাচ্ছ সেই রকম মডেলগুলো করবে, এই আর কিছু নেই। হ্যাঁ, এরপর চেঞ্জ স্টাইল। এইখানে কয়েকটা স্টাইল আছে, লেখার কালার, ফন্ট সেই আগের মতোই ফন্ট, এইগুলো আছে। এরপর ফাইন্ড বিষয়টা একটু আমাদের জানতে হবে। এইখানে দেখো আছে ফাইন্ড, দেখো দূরবীনের ছবি দেওয়া আছে না? তাহলে এই ফাইন্ডে ক্লিক করতে গেলে তুমি দেখো ফাইন্ড পাচ্ছ, রিপ্লেস পাচ্ছ, গো টু পাচ্ছ। ফাইন্ড, রিপ্লেস, গো টু। ফাইন্ড মানে কি বলো না? ফাইন্ড মানে খোঁজা। তো যদি আমাদের অনেকগুলা পেজ থাকে, এইখানে দেখো পেজ আমাদের কত আছে? 1 of 2, মাত্র 2টা পেজ আছে। তো ওয়ার্ডে তুমি ধরো এমন একটা পেজ মানে একটা ফাইল পেয়েছো যে ফাইলে হয়তো 600টা পাতা আছে। তাহলে 600 পাতার মধ্যে তোমাকে আমি বললাম যে তুমি খুঁজে বের করাও যে এর উপসংহারটা কোথায় আছে। ঠিক আছে, তাহলে উপসংহারটা তুমি 600 পাতা পাল্টাই খুঁজতে হবে। এইখানে ওই বিষয়টা না, এইখানে তুমি ফাইন্ড হোয়াট, তুমি কি চাইছো বলো। যেখানে যেখানে আছে 600 পাতার মধ্যে তোমাকে সেখানে নিয়ে যাবে। এইখানে তুমি যা ফিল আপ করবে আর তারপরে তুমি সেটাকে সার্চ করো। দেখো যেমন আমরা এইখানে লিখছি বথ,
ও টি এইচ, এই দুটো পেজের মধ্যে আমাদের যেখানে যেখানে বথ আছে সেইখানে আমাদেরকে পৌঁছাতে বলা হইলো। হ্যাঁ, দেখো রেড রিডিং হাইলাইট, সবকে হাইলাইট করতে বললাম। দেখো এইখানে একটা আছে, আছেন, এটা হাইলাইট হইলো। আরও যদি কোথাও আছে তো সেটাও হাইলাইট হয়েছে, আর নাই খেয়ে হলে নাই। ফাইন্ড ইন মানে তোমাকে খুঁজে দিবে, ফাইন্ড নেক্সট মানে হচ্ছে এই তো একটা খুঁজে দিল, আর ওইখানে আছে এই এটাও খুঁজে দিল, আর নাই। ঠিক আছে। রিপ্লেস মানে হচ্ছে ফাইন্ড হোয়াট রিপ্লেস উইথ। রিপ্লেস বিষয়টা এইরকম যে তুমি কোনো একটা বানানটা পাল্টাই দিতে পারো, বানানটা পাল্টাই দিতে পারো। মানে ওই 600 পাতার মধ্যে যেখানে যেখানে লেখা আছে এই জিনিসটা আমার হয়ে যাক ওই জিনিসটা। যেমন ধরো কথার দিয়ে আমাদের একটা কিছু, ধরো আমাদের এই জাগরণ স্টাডি পয়েন্ট নিয়ে একটা 600 পেজের লেখা হয়েছে। এবারে 600 পেজে যেখানে যেখানে আমাদের লেখা আছে পিন্টু, PINTU, এটা যেখানে যেখানে লেখা আছে সেইটাকে আমরা রিপ্লেস উইথ লিখতে চাইছি PN2। বুঝতে পেরেছ? তাহলে 600টা পেজে কোথায় কোথায় পিন্টু লেখা আছে সেটা কম্পিউটার নিজে খুঁজবে আর সবকে করে দিবে PN2। তাহলে কত সহজ বলো না? আমরা যদি 600 পেজের একটা বই তোমাকে আমি ধরাই দিই আর এইখান থেকে খুঁজে বের করো, খুঁজতেই তো মনে হয় একদিন লাগাবে, তারপরেও দেখবে মিসিং হতে পারে, দেখবে দু একটা পেরাই গিয়েছে। কিন্তু কম্পিউটারে আমাদের এই যে অপশনটা আমরা পাচ্ছি রিপ্লেস আর ফাইন্ড, এইখান থেকে আমরা এই জিনিসটা খুব সহজভাবে করতে পারব। এখানে রিপ্লেস অল করে দিলেই কি হবে, ওই লেখাটা সব ওই লেখাতে ট্রান্সফার হবে। ঠিক আছে। তারপর আছে গো টু, এখানে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, বুকমার্ক আছে, কমেন্ট আছে, ফুটনোট আছে। এই এতগুলো ভাগে আমাদের একটা প্যারাগ্রাফকে ভাগ করা হয়। তাহলে গো টু যদি করি তো ওই 600 পেজের মধ্যে আমরা অন্য কিছু না করলে এখন পেজ নাম্বার তো লিখে নিব। আমরা যদি প্যারাগ্রাফ এগুলো জানি যে কত নম্বর প্যারাগ্রাফে আমার এই জায়গাটা আছে, তাইলে আমরা ডাইরেক্ট ওখানে চলে যাব। কিন্তু পেজ নাম্বার তোমাকে যদি বলা হলো যে হয়তো তুমি দেখেছো 600 পেজের যে বইটা, তার দেখছো 432 নম্বর পেজটা একটা ভুল পাইছো। ঠিক আছে, 432 নম্বর পেজটা একটা ভুল পাইছো। তো তুমি তখন ওইখানে পেজ নাম্বারটা এন্টার করে দিলে 432 নম্বর পেজ, আর নেক্সট করে দিলেই 432 নম্বর পেজ তোমাকে খুলে দিল। তাহলে তুমি ঠিক করতে পারবে ওইটা। নাহলে আমাদের খুঁজে 432 নম্বর পেজে যাতে অনেক সময় লাগতো। তো ঠিক এই হলো আমাদের ফাইন্ড। রিপ্লেস দেখো ওই বিষয়টাই বটে, ওইটাই চলে এলো না অপশনটা।